ও আমার বুকে আছে, আমার আমার ভাই বোনের ভালোবাসা আছে। যখন আমার ক্লায়েন্ট যখন চাইবে বা বলবে তখন তো আমি অবশ্যই নিব। হয়তো রিসেন্ট ওর সাথে আমাকে দেখবেন, কিন্তু ওর সাথে আমার কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো আমরা ভাই বোন একটু রাগ হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওকে যে নিচ্ছি না এই কথাটা ভুল। ছিল, অপুর সময় ছিল, কিন্তু আমার মনে হয়েছে ওই যে আমি একটা জায়গা থেকে বের হয়ে আরেকটা জায়গায় আসছি, তো হয়তোবা ওইটাই মানুষ আমাকে মানে লুফে নিচ্ছে। এটা ক্লিয়ার কি বুবলির সাথে যখন আমি কাজগুলো করলাম তখন আমি দেখলাম আমার ভিউ বেশ ভালো হয়েছে। আমার বেশ যেহেতু আমি রিলস বানাই, আমার রিলস থেকে বেশ কিছু বুবলির মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ওইখান থেকে আমার বেশ কিছু টাকা ইনকাম হয়েছে। এইটা তো বলতে পারবো না ভাইয়া। এটা তো একদম বলা যাবে না। অবভিয়াসলি আমি আমার বোনটাকে আগে দেখব। আমার বোন আগে, তারপরে সবাই সবসময় বলে থাকি যে ও ছোট মানুষ, ওর একটু ও অপু একটু বোকা। আমি আগেও বলছি অপু ছোট মানুষ, অপু কিন্তু বোকা। অপু আমার সাথে আছে, থাকবে। বাইরে কিছুই না। ও আছে, আমার সাথে আছে। ভাই এই কথাটা বললেন না, আমি অপু বিশ্বাস নো, মানুষ তো বলবেই। আমি অপু বিশ্বাসকে বাদ দেইনি। অপু আমার সবার আগে অপু। সবার আগে অপু। আমি এখনও বলি সবার আগে আমার অপু। কারণ আমি বুবলি বলেন, দিঘি বলেন, বারিশ বলেন, শখ বলেন, মেজ হোয়াট এভার মিম বলেন, আমি তো সবসময় বলি এদের নাম কেন আসে না, শুধু অপুর নাম আসে কেন? কারণ অপু তো আমার বোন। আমরা একটু রাগ করেছি, আবার ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে যাব। এটাই তো আমাদের একটা জায়গায় আছি। সুতরাং অপুর সাথে আমার তেমন কিছুই হয়নি। অপুর সাথে আমার সম্পর্ক আছে, থাকবে। হ্যাঁ, হয় না যে আমি বুবলিকে যখন নিয়ে আসি ওকে ধামাকা দিয়েছি, আবার হয়তো অপুকে নিয়ে একটা ধামাকা দিব। এটার সাথে আমি একটা এড করতে চাই। হ্যাঁ, এটার সাথে অপুর সাথেও কাজ করেছেন আপনি, হ্যাঁ, বুবলির সাথেও কাজ করছেন। হ্যাঁ। আ এই দুজনের সাথে কাজ করার ভিতরে কার সাথে কাজ করতে যেয়ে আপনার মনে হয়েছে যে কনফিডেন্ট মনে হচ্ছে? না, দুজনেই কমফোর্ট। অপু একটু মানে আমি সবসময় বলি অপু একটু চঞ্চল আর বুবলি খুব সফট। এইখানে তফাৎটা এই জায়গাটা, অপু একটু চঞ্চল আর বুবলি একটু সফট। বুবলির কথা খুব আস্তে ধীরে, আর অপুটা ঝটপট, মানে আমার মতো। আমরা ভাই বোন কিন্তু একরকম, যে আমিও খুব ঝটপট ঝটপট করে কাজ শেষ করে ফেলি, কথা বলে। আর বুবলি হচ্ছে একটু আস্তে ধীরে, দাদা করছি, মানে ও কিন্তু আমাকে কেউ ফাঁসায় না, কিন্তু কাজ শেষ করেই যাই। কিন্তু দুজনই আমার কাছে ভালো, আমি কার কথা বলবো? একটা অডিয়েন্স একটা মানুষ তৈরি। দাদা কেমন আছেন? ঈদ কেমন কেটেছে আপনার? আহ, এই মুহূর্তে ভালো আছি। ঈদটা কেটেছে, আমি একটু অসুস্থ ছিলাম, মানে একটু উইক ছিলাম। সবাই হয়তো জানে যে আমি একটু অ্যালার্জি জনিত কারণে বাসায় ছিলাম। মেডিসিন খেয়েছি প্রচুর। ওই মেডিসিন খাওয়ার পর আমি খুব উইক হয়ে গিয়েছিলাম। আপাতত এখন ভালো আছি। আজকে এই জঙ্গলি মুভিটা দেখতে আসছি। এই যে জঙ্গলি দেখতে আসছেন, জঙ্গলি দেখার প্রতি আমার অনুভূতিটা হয়েছে। কেমন লেগেছে? আসল কথা কি, জঙ্গল আমি সবসময় বলে থাকি এই মিডিয়াটা আমার একটা ফ্যামিলির। যেমন আমার দিঘি আমার মেয়ে, সবসময় বলে থাকি দিঘি আমার খুব কাছের, বুবলিও আমার খুব কাছের। দুই নায়িকাই একসাথে এক ছবিতে, এই ছবিগুলো দেখতে আসার কে আমার এই জঙ্গলি দেখতে আসা। আর সিয়াম তো আমার খুব পছন্দের একটা হিরো, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। মানে ফ্যামিলির ভালো মন্দ দেখতে আসছি। যেমন বললি না যে কে কেমন করলো, কিন্তু ছবিটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। বেসিক্যালি বলবো আমাদের পাখি ক্যারেক্টারটা, ও মাই গড, অনেক ভালো করেছে। এই যে জঙ্গলি দেখে শুধু হাততালি দিচ্ছে যে এত সুন্দর গল্প আপনি কিন্তু পাইনি। প্রতিটা অডিয়েন্স কাঁদতে কাঁদতে হল থেকে বের হচ্ছে। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানা যায় কি বলবেন? ভাই আমার খুব আবেগ, এটা সবাই জানে। আমি কান্নার আগে একটু বের হইছি, যে আমি একটু কান্না যখন শুরু হচ্ছে হলের ভিতর দেখলাম, আমার কষ্ট লাগছে। আমি শুরু থেকে একটু বাইরে আসি, এখন আবার ঢুকবো। আম আমি না খুব মানে এই কান্নাকাটি এগুলো আমি খুব আমার মানে খুব রিঅ্যাক্ট করে। যার জন্য আমি আজকে কান্নাটা করতে চাচ্ছি না বা দেখতে চাচ্ছি না। আমি বুবলিকে বলে আসলাম, দিঘিকে বলে আসলাম, আমরা একসাথেই বসছি। আমি একটু বাইরে থেকে আসছি। ওরা বুঝতে পেরেছে যে দাদা খুব সফট মাইন্ডেড। আসলে আমি তো সফট মাইন্ডেড। আমি তো কারোর সাথে ঝগড়া, মারামারি, কাটাকাটি এই জিনিসগুলো করি না। ওই সফট মাইন্ড থেকে একটু বাইরে আসছি আরকি। এই যে বাংলাদেশ ভালো গল্প পাচ্ছে ইদানিং। আগে যখন আমরা দেখতাম যে আ ১টা ২টা শাকিব খানের সাথে সিনেমা আসতো। এই ঈদে কিন্তু ৪টা থেকে ৫টা সিনেমা আসছে। আজকে হলো ঈদের ১৩ দিন। ১৩ দিন হয়ে গেল। কিন্তু এখনো জমজমাট ব্যবসা হচ্ছে হলে, ভালো চলছে। ৫টা সিনেমায় হলমুখী হচ্ছে দর্শক। সেই জিনিসটা কিভাবে দেখবেন? এত সুন্দর গল্প। আ এরকম যদি ভালো, ভালো ছবি আমরা উপহার দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর পিছনে তাকাতে হবে না। সিনেমা কিন্তু ভালো চলবে।
কারণ আমাদের এখন কিন্তু প্রচুর আর্টিস্ট হয়েছে, যে নায়িকা বলেন আর নায়ক বলেন, খুব ভালো ভালো হিরো হিরোইন আসছে আমাদের। তবে ভালো ভালো ছবি যদি আসে তাহলে হলগুলো চলবে। সবাই আশা করি ভালো যার যার জায়গা থেকে সে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। তা আশা করি যে এরকম ছবি হলে সবাই দেখবে হলে। এটা বললে তো আমার সাথে আবার মানে খুব একটা মানে ঝামেলা হয়ে যাবে। সবাই আমাকে সমান, সে ছোটো আর্টিস্ট হোক বড় আর্টিস্ট হোক, সবাই সমান।